পে স্কেল দেবে নির্বাচিত সরকার। আগামীকালই 20% ভাতা কার্যকর। প্রজ্ঞাপন প্রকাশের ঘোষণা। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। বাংলাদেশের প্রশাসন মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত সবার নজর এখন পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্তের দিকে। দীর্ঘদিন ধরে আন্দোলন, দাবি দেওয়া, মহাসমাবেশ এবং আলোচনা চলতে থাকায় বাংলাদেশের কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার যৌথ ঘোষণায় স্পষ্ট হল আগামী কাঠামোর মূল রূপরেখা। জানা গেছে, পূর্ণাঙ্গ পে স্কেল নির্ধারণ করবে নির্বাচিত সরকার, কারণ তারা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা ও কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে অধিক দায়িত্বশীল। তবে এতদিন যেসব কর্মচারী অপেক্ষায় ছিলেন তাদের হতাশ না করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামীকালই 20% অন্তর্বর্তী ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। এই ঘোষণা আসার পর বিভিন্ন দপ্তরে নতুন করে আলোচনার ঝড় বয়ে গেছে। অনেকেই ভাবছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকার হয়তো পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করবে, কিন্তু রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা বাজারের সংকট এবং সামগ্রিক বাজেট কাঠামো বিবেচনায় তারা চূড়ান্ত সিদ্ধান্তটি নির্বাচিত সরকারের হাতে তুলে দিচ্ছেন। তবে প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন, কর্মচারীরা যেন অন্তত বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যূনতম স্বস্তি পান সেটি মাথায় রেখে 20% ভাতা কার্যকর করা হচ্ছে। এই সিদ্ধান্তকে অনেকে অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপ বলেও অভিহিত করছেন। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, হঠাৎ করে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা করলে অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে, কারণ একটি সম্পূর্ণ বেতন কাঠামো পুনর্গঠন করতে যে পরিমাণ বরাদ্দ দরকার তার জন্য নতুন সরকারের পূর্ণ মেয়াদে পরিকল্পনা নেওয়া জরুরি। তবে ভাতা বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনায় কিছুটা স্বস্তি ফিরবে। তিনি আরও বলেন, এ ভাতাটি হবে অস্থায়ী, কিন্তু এটি মূল বেতনের উপর ভিত্তি করে হিসাব করা হবে এবং মাসিক বেতনে সরাসরি যোগ হবে। ফলে গ্রেড ভেদে কর্মচারীরা ভিন্ন অঙ্কের বাড়তি সুবিধা পাবেন। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ঘোষণার পর কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনের অনেকেই বলছেন, পূর্ণাঙ্গ পে স্কেল যদি এখনই কার্যকর নাও হয়, অন্তত 20% ভাতা ঘোষণা তাদের কিছুটা স্বস্তি দেবে। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে অতিরিক্ত আয়ের যে প্রয়োজন ছিল তা অনেকটাই পূরণ হবে। তবে কিছু কর্মচারী মনে করছেন এটি সাময়িক সমাধান এবং আসল সমাধান পে স্কেল বাস্তবায়নেই। তারা আশা করছেন নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করবে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামীকাল যে প্রজ্ঞাপন প্রকাশ হবে সেটিতে ভাতার কার্যকারিতা, প্রদান পদ্ধতি, গ্রেড ভেদের হিসাব এবং আর্থিক বরাদ্দ সংক্রান্ত সকল তথ্য পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। একই সঙ্গে এটি কখন থেকে বেতনে যোগ হবে তাও স্পষ্ট করা হবে। সাধারণত প্রজ্ঞাপন জারি হওয়ার পরবর্তী মাস থেকেই সুবিধা পাওয়া যায়, ফলে অনেকে আশা করছেন নতুন বছরের প্রথম মাসেই বাড়তি সুবিধা তাদের বেতন স্লিপে দেখা যাবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। এদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, বর্তমানে অনেক কর্মচারী পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। যাতায়াত, বাড়ি ভাড়া, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই 20% ভাতা কিছুটা হলেও বাস্তব স্বস্তি দেবে। একই সঙ্গে নতুন নির্বাচিত সরকার যেন দ্রুত পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করে এমন আহ্বানও জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত একদিকে কর্মচারীদের স্বস্তি দেবে, অন্যদিকে অর্থনীতিকে স্থিতিশীল রাখবে। কারণ একসঙ্গে বড় অঙ্কের দায় এড়াতে সরকার যে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ছিল। তাছাড়া নির্বাচিত সরকারের 5 বছরের পরিকল্পনা অনুযায়ী একটি সুসংগঠিত পে স্কেল বাস্তবায়ন করা হলে দীর্ঘমেয়াদে এটি আরও কার্যকর হবে। সবশেষে বলা যায়, বহুদিনের অপেক্ষার পর কর্মচারীরা অন্তত একটি অস্থায়ী স্বস্তির খবর পেলেন। পূর্ণাঙ্গ পে স্কেল নির্বাচিত সরকারের হাতে থাকলেও আগামীকাল প্রকাশিত হতে যাওয়া 20% ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন কর্মচারীদের নতুন বছরে কিছুটা হলেও আশার আলো দেখাবে। এখন সবার অপেক্ষা, এ প্রজ্ঞাপন কবে কার্যকর হচ্ছে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কবে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করবে।